আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমার কি বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তো ক্লাস 9-10-এর সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোর মধ্যে এই চ্যাপ্টারটা একটা। প্রতি বছর এই চ্যাপ্টার থেকে তোমার কি এমসিকিউ সিকিউ দুইটাই আসে। তো আমরা প্রথমে এই চ্যাপ্টারের বেসিক কিছু জিনিস জানার চেষ্টা করব, তারপর আমরা কি করব, ম্যাথগুলো করব। বেসিকটা যদি ভালোভাবে ক্লিয়ার হয় তাহলে তোমাদের কি পরবর্তীতে ম্যাথগুলো করতে ইজি হবে। তো প্রথমে আমরা বীজগাণিতিক রাশি সম্পর্কে জানব, যে বীজগাণিতিক রাশি জিনিসটা আসলে কি। তারপরে আমরা পদ সম্পর্কে জানব। তো যাই হোক, প্রথমে আমি এটা লিখলাম 4x² - 7x + 8। আমি এটাকে একটা কি বলতে পারি, বীজগাণিতিক রাশি বলতে পারি। তো বীজগাণিতিক রাশি হওয়ার বৈশিষ্ট্যগুলো কি কি? তোমার কি নাম্বার থাকবে, যেমন 4 একটা নাম্বার আছে, এটাকে এখানে কি বলা হয়, সহগ বলা হয়। তারপর কি আছে, এক্স। এই এক্স হচ্ছে তোমার কি চলক বা ভেরিয়েবল, চলক বা ভেরিয়েবল। আর এই যে টুটা আছে, এই টুটা হচ্ছে তোমার কি ঘাত বা পাওয়ার। তো এই যে আমি বীজগাণিতিক রাশিটা লিখছি, এটা একটা তোমার কি পদ। এই পদটা, এটা একটা তোমার কি পদ, আবার এটা একটা পদ। এই পদগুলা একসাথে সংযুক্ত অবস্থায় আছে কিসের সাহায্যে, সাইন বা চিহ্ন সাহায্যে। তাহলে বীজগাণিতিক রাশি হতে গেলে তোমার কি কি থাকা লাগতেছে, সংখ্যা বা নাম্বার, তারপরে চলক বা তোমার কি ভেরিয়েবল, ঘাত বা পাওয়ার, তারপরে সাইন বা চিহ্ন। এগুলার সমন্বয়ে তোমার কি হয়, বীজগাণিতিক রাশি হয়। এরপর আমরা পদ জিনিসটা সম্পর্কে জানব। যেমন আমি এখানে লিখলাম 4x² × 3x + 7y³ - 3z⁴ / 2z - 11। আমি এখানে একটা কী লিখছি, বীজগাণিতিক রাশি। এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি এই বীজগাণিতিক রাশিতে পদ সংখ্যা কয়টা, তোমরা মনে রাখবা যে পদ সংখ্যা হিসাব করা হয় কিভাবে, প্লাস মাইনাস চিহ্নের আগে পরে। যদি একসাথে গুণ অবস্থায় 5টা বা 10টা থাকে, পদ কিন্তু কয়টা, একটা। যেমন দেখো, গুণ এবং ভাগ অবস্থায় যদি একসাথে তোমার কি 5-6টায় থাকে, পদ কি একটা। যেমন আমি এখানে লিখলাম 4x² × 3x × 3y / 2, তাই না? এই পুরাটা মিলে তোমার কি একটা পদ, এই পুরাটা মিলে কি একটা পদ। তাহলে পদ সংখ্যা হিসাব করা হয় তোমার কি প্লাস মাইনাস চিহ্নের আগে পরে। যেমন এই বীজগাণিতিক রাশিতে এটা একটা পদ, এটা হচ্ছে প্রথম পদ, তারপরে এটা একটা পদ, দুইটা পদ, তারপরে এই দুইটা মিলে একটা পদ, 3টা, 11 একা একটা পদ, 4টা। তাহলে আমি এই যে বীজগাণিতিক রাশিটা লিখছি, এখানে পদ সংখ্যা কয়টা, 4টা। এখন আমরা বীজগাণিতিক রাশি এবং বীজগাণিতিক সমীকরণের মধ্যে যে পার্থক্যটা, এটা সম্পর্কে জানবো, যে কাকে আমরা বীজগাণিতিক রাশি বলবো আর কাকে বীজগাণিতিক সমীকরণ বলবো। যেমন এখানে দেখো, আমি এখানে লিখলাম ax² + bx + তোমার কি c। এটা কি বলতো, এটা একটা বীজগাণিতিক রাশি। এখানে a b এগুলো হচ্ছে কি সহগ। আচ্ছা, এটা কি ছিল, একটা বীজগাণিতিক রাশি। এখন সমীকরণ কোনটা, যেমন আমি এখানে লিখলাম ax² + bx + c। যখন আমি ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে সামথিং কোনো কিছু দিব, আমি 0ও দিতে পারি, 1 2 3 4 আমার ইচ্ছা মতো দিতে পারি। তো আমি মনে করো 0 দিলাম। তাহলে আমি যখন ইকুয়াল চিহ্নটা ইউজ করলাম, তখন কিন্তু এটা হয়ে গেল কি বীজগাণিতিক সমীকরণ। তাহলে বীজগাণিতিক রাশি আর বীজগাণিতিক সমীকরণ জিনিসটা কি, এটা সম্পর্কে আমরা জানলাম। এখন চলক জিনিসটা সম্পর্কে একটু জেনে নিই। চলক, যেমন আমি এখানে লিখলাম 4x³ তাই না? এই 4x³ কিন্তু একটা বীজগাণিতিক রাশি বলা যায়, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কি এক পদ বিশিষ্ট, 4x³ হচ্ছে তোমার কি এক পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশি। যদি আমি এভাবে লিখতাম যে 4x³ - তোমার কি 3x, এটা হচ্ছে তোমার কি দ্বিপদ বিশিষ্ট বীজগাণিতিক রাশি। তো
তো আমি এই যে এখানে লিখছি 4x³ এক পদ বিশিষ্ট তোমার কি বীজগাণিতিক রাশি, তাই না? এই 4টাকে বলা হয় সহগ, আমি এর আগেও বলছি। তারপর এই এক্সটা হচ্ছে তোমার কি চলক, চলক বা ভেরিয়েবল, ভেরিয়েবল। তো চলক জিনিসটা কি এটা সম্পর্কে আমি বলি। চলক এর বাংলা অর্থ হচ্ছে তোমার কি যার মান পরিবর্তনশীল। আমি তোমাকে বললাম যে এই প্যান্টটার দাম 500 টাকা, ঠিক আছে? বা আমি তোমাকে এভাবে বললাম যে এই প্যান্টটার দাম X টাকা, এই প্যান্টটার দাম তোমার কি 500 টাকা হতে পারে, 1000 টাকা হতে পারে। সামনে মার্কেটে এর ভ্যালু কি করতে পারে, বাড়তেও পারে আবার কমতেও পারে। তাহলে চলক জিনিসটা হচ্ছে কি যার মান পরিবর্তনশীল, তাকে কি বলা হয়, চলক বলা হয়। আর এই যে 3টা আছে, এই 3টা হচ্ছে কি ঘাত বা পাওয়ার, ঘাত বা কি পাওয়ার, পাওয়ার। তাহলে আমরা এটা আমরা কি জানলাম, চলক সম্পর্কে জানলাম। এবার আমরা বীজগাণিতিক রাশির কিছু গুরুত্বপূর্ণ রুলস সম্পর্কে জানব, যে রুলসগুলো আমাদের পরবর্তীতে ম্যাথ করতে কাজে লাগবে। তাহলে আমি প্রথমে লিখলাম রুলস 1, রুলস 1। যেমন এইরকম দেওয়া আছে যে 4x² 4x² ইন্টু 3x², এটা দেওয়া আছে। বা এরকম দেওয়া আছে যে x⁴, x⁷, x⁻11। এটাকে আমি কিভাবে লিখতে পারি, আমরা x লিখব এখানে, যদি এগুলা গুণ বা মাল্টিপ্লাই অবস্থায় থাকে তাহলে এই যে পাওয়ার বা ঘাতগুলো আছে এগুলা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। যেমন 4 + 7 প্লাস তোমার কি 11। তাহলে x⁻22 আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা যেটা আলোচনা করতেছিলাম সেটা ছিল তোমার কি রুলস 1। তো রুলস 1 আমরা কি করব, ঘাত বা পাওয়ারগুলার সম্পর্কে জানব। যেমন আমি এখানে লিখলাম x⁻11, x⁻22 বা x⁻7। এখন এই এক্সটা হচ্ছে কি চলক বা ভেরিয়েবল, আর 11, 12, 7 এগুলো কি ছিল, ঘাত বা পাওয়ার। তো আমি এখানে এক্স লিখলাম, এখানে কি হবে, ঘাত বা পাওয়ারগুলা প্লাস হয়ে যাবে সবগুলা। তাহলে 11 প্লাস তোমার কি 22 প্লাস 7, এটা আমরা লিখতে পারি কি x40, তাই না? এখন দেখো রুলস 1 গেল, এরপর রুলস 2 এ চলে যাব। যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে, যেমন x⁵ আছে, তারপরে পাওয়ার 11, এখানে কি হয়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে মাল্টিপ্লাই হয়ে যায় বা গুণ হয়ে যায়। আমরা কি লিখতে পারি, x⁵55 দেওয়া আছে, x⁻10 তারপরে দেওয়া আছে পাওয়ার কি 7, এটা আমি লিখতে পারি কি x⁻70। পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়ে যায়, মাল্টিপ্লাই বা গুণ হয়ে যায়। এটা রুলস 2 ছিল। এরপর আমরা রুলস 3 লিখব। রুলস 3টা হচ্ছে কি, যেমন ধরো x⁻1 এটা দেওয়া আছে, এটা আমরা কিভাবে লিখতে পারি, উপরে 1 নিচে x দেওয়া আছে, x⁻100 এটা ইকুয়াল আমি কি লিখতে পারি, উপরে 1 নিচে x এর ঘাত হচ্ছে কত 100, এভাবে দেওয়া আছে। মনে করো y⁻33, এটাকে আমি কিভাবে লিখতে পারি, উপরে 1 নিচে y33, এগুলো আমরা লিখতে পারি। তো এই জিনিসগুলো তোমরা ভুল করো, যদি ইনভার্স দিয়ে থাকে তাহলে উপরে 1 তারপরে নিচে যত পাওয়ার থাকে সেটা সহ তোমার কি চলকটা, এটা গেল। এরপর
রুলস 4-এ চলে যাব আমরা। 4 নম্বর রুলস, আমি রুলস কথাটা লেখলাম না, শুধু 4 দিয়ে দিলাম। এভাবে দেওয়া আছে যে এক্সের পাওয়ার বা ঘাত কত, 0। তো এক্সের পাওয়ার বা ঘাত যদি 0 হয়, এটা সমান কি লেখা যায়, তাই না? এটা সমান আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। কিভাবে, মনে করো আচ্ছা তার আগে আমি বলে নিই যে কোনো কিছুর উপর যখন পাওয়ারটা যদি তোমার কি হয় 0 হয়, তার ভ্যালু কি হয়ে যায়, 1 হয়ে যায়। যেমন দেওয়া আছে তোমার কি 100-এর উপর আমি পাওয়ার 0 দিলাম, 1 হবে। যেমন দেওয়া আছে 4x + 3, এর উপর পাওয়ার বা ঘাত কত, 0, এটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এখন 0টা কিভাবে হইল, এটা একটা প্রশ্ন, তাই না? যে যে আমি যার উপরে পাওয়ার 0 দিই না কেন, সেটা 1 কেন হয়? 1 কেন হয় আমি তোমাদের দেখাচ্ছি। যেমন এটাই আমি একটা প্রুভ করে দেখাই। মনে করো 10-এর উপর কি আছে, পাওয়ার 0। তো আমি 10 রেখে দিলাম, পাওয়ার 0। আমি এভাবে লিখতে পারি না যে 8 - 8, আমি এই লাইন থেকে তো এই লাইন আসতে পারি, 8 থেকে 8 বিয়োগ করলে তো তোমার মাইনাস করলে তো তোমার কী হয়, 0 হয়। আচ্ছা, তাহলে এবার আমি কি করতে পারি, 10-এর উপর পাওয়ার 8 ডিভাইডেড 10-এর উপর পাওয়ার 8, এটা লিখতে পারি। এখন দেখো এটার পরিবর্তে আমি এটা লিখতে পারি না, 10-এর উপর পাওয়ার 8 ডিভাইডেড নিচে কি 10-এর উপর পাওয়ার 8। এখন এটা কাটাকাটি করলে কি হয়, 1 হয়, 1 হয়। তাহলে 1 কিভাবে হইল বলতে পারবা? তাহলে কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে তার ভ্যালু যে 1 হয়, এটা তোমরা ক্লিয়ার। এখন রুলস 5 যেটা, সেটাতে আমরা চলে যাব। রুলস 5টা হচ্ছে এরকম, এটা আমি একসাথে কয়েকটা জিনিস দেখাবো তোমাদের। যেমন 4x² × 4x², এটা আবার দেওয়া আছে 4x² + 4x², এটা 1 নাম্বার ছিল, এটা 2 নাম্বার। তারপরে আমি এবার কয় নাম্বার লিখব, 3 নাম্বার, 4x² ডিভাইডেড 4x²। তারপরে 4 নাম্বার, 4x² - 4x², এই 4টা। এখন দেখো সবগুলাই কিন্তু 4x², শুধুমাত্র মাঝখানের যে সাইনগুলা এগুলা পরিবর্তন আছে। এটা কি গুণ, এটা যোগ, এটা ভাগ, এটা বিয়োগ, তাই না? এখন এই সাইনগুলার জন্য 4টা 4 রকম রেজাল্ট দেবে। প্রথমটা কি রেজাল্ট দেবে সেটা আমরা দেখে নিই। 4 আর 4 মাল্টিপ্লাই করলে কি হয়, 16 হয়। x² এখানে পাওয়ারগুলা যোগ হয়ে যাবে, 2 + 2। তাহলে আমরা কি লিখতে পারি, 16x⁴ লিখতে পারি। এটা গেল। এটা কি হবে, 8x², ঠিক আছে? তারপরে 4x² ডিভাইডেড 4x², এটা তোমরা সবাই ভুল করো। তোমরা কি করো, 0 দিয়ে দাও, কিন্তু আসলে কি 0 হবে, 0 হবে না, এ হবে কত, 1। অর্থাৎ তোমার কাছে যদি 50 টাকা থাকে, তুমি 50 জনকে ডিভাইডেড করে দাও, প্রত্যেকজন কয় টাকা করে পাবে, 1 টাকা করে পাবে। তো ভাগের ক্ষেত্রে কি হয়, 1 হয়। এরপর 4x² - 4x², এক্ষেত্রে কি হবে, 0 হবে। অর্থাৎ তোমার কাছে 50 টাকা ছিল, তুমি 50 টাকায় কী করছো, দিয়ে দিছো, তাহলে তোমার কাছে টাকা থাকতেছে কত, 0। তাহলে যখন ডিভাইডেড থাকে তখন 1 হয়, আর যখন মাইনাস থাকে তখন কি হয়, 0 হয়। তাহলে এই জিনিসগুলো মোটামুটি গেল। এখন আমরা বইয়ের যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলোতে যাব। এরপরও ম্যাথ করার ফাঁকে ফাঁকে আরও অনেক বেসিক আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম যে তোমাদের ম্যাথগুলো আছে সেটা হচ্ছে তোমার কি, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। কার সাহায্যে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো একটা ম্যাথ দেওয়া আছে এরকম, 2a + 3b, সূত্রের সাহায্যে কি করো, এর বর্গ নির্ণয় করো।
তাহলে বর্গ বলতে কি বোঝায়, স্কোয়ার বা কোনো কিছুর উপর কি পাওয়ার 2। যেমন আমরা a প্লাস বি অল স্কোয়ার এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে a প্লাস বি অল স্কোয়ার সমান আমরা কি জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস তোমার কি বি স্কোয়ার। এখন আমার প্রশ্ন হচ্ছে a প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কেন হলো, অন্য কোনো কিছু কেন হলো না, এটাও একটা প্রশ্ন। আচ্ছা, তার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাই। যেমন আমি 5-এর উপর কি করলাম, স্কোয়ার দিলাম, তার মানে কি 5 মাল্টিপ্লাই 5 বা 5 ইন্টু 5 কত হয় 25। আমি 9-এর পর স্কোয়ার দিলাম, তার মানে কি 9 ইন্টু 9 কত হয় 81 হয়। তাহলে a প্লাস বি অল স্কোয়ার মানে দুইটা a প্লাস বি একসাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে আমি যদি দুইটা a প্লাস বি একসাথে গুণ করি তখন জিনিসটা কি হয়, a a a স্কোয়ার, তারপর তোমার কি প্লাস এ বি, এরপর আমরা বি দ্বারা উপরের দুইটাকে মাল্টিপ্লাই করব, বি আর বি বি স্কোয়ার, এ আর বি এ বি। তাহলে এগুলো একসাথে লিখলে কি হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাই। তাহলে পরীক্ষার হলে যদি কোনো ফর্মুলা ভুলে যাও তাহলে কি করবা, চেক করে দেখবা যে আসলে জিনিসটা মিলল কি না। আমি তোমাদের আরও কঠিন কয়েকটা ফর্মুলা দেখাচ্ছি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেমন এই যে বীজগাণিতিক রাশি 3.1-এ যে ফর্মুলাগুলো লাগে সেগুলো প্রথমে লিখি দুই একটা, এগুলোর মধ্য থেকে আমি তোমাদের প্রমাণ করে দেব। যেমন a প্লাস বি অল স্কোয়ার, আমরা কি জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপর a মাইনাস বি অল স্কোয়ার, এটার ক্ষেত্রে আমরা কি জানি যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 3 নাম্বার a স্কোয়ার মাইনাস তোমার কি বি স্কোয়ার, এটার ক্ষেত্রে আমরা কি জানি a প্লাস বি মাল্টিপ্লাই কি a মাইনাস বি। এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি ইন্টু a মাইনাস বি কেন হলো, অন্য কোনো কিছু কেন হলো না, এটা তোমরা চাইলে প্রুভ করে দেখতে পারো। যেমন আমি মনে করো রাইট হ্যান্ড সাইড নিয়ে প্রুভ করি, যদি আমরা ওই দুইটা মাল্টিপ্লাই করি বা গুণ করি, a প্লাস বি এ মাইনাস বি, এ এ এ স্কোয়ার প্লাস তোমার কি এ বি, এরপর মাইনাস প্লাসে তোমার কি মাইনাস বি স্কোয়ার, তারপরে মাইনাস এ বি। এখন আমি এই দুইটা কেটে দিলাম, তাহলে হবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা। তাহলে এই 3টা ফর্মুলা গেল, আরও ফর্মুলা আছে আমি লিখতেছি। যেমন এই ফর্মুলাটা তোমাদের অনেক গুরুত্বপূর্ণ, এবি এবি। তো এবি ইকুয়াল কি জানি আমরা, এ প্লাস বি ডিভাইডেড 2 তারপরে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 তারপরে স্কোয়ার। পরীক্ষার হলে কি করো তোমরা, এই ফর্মুলাটা ভুলে যাও। কিভাবে ভুলো তোমরা, এখানে প্লাস দিবা না মাইনাস দিবা, এটা একটা অসুবিধা, না ইনটু দিবা তোমাদের। আরেকটা অসুবিধা কি, যে প্রথমে এ মাইনাস বি হবে না এ প্লাস বি হবে, এটা। তো পরীক্ষার হলে যদি এরকম কনফিউজ সৃষ্টি হয় তাহলে তোমরা যে কাজটা করবা, তোমরা এটা পুরোটা ক্যালকুলেশন করবা। যদি ক্যালকুলেশন করো তাহলে কি পাবা, এ বি পাবা। তাহলে এখানে দেখো এ প্লাস বি অল স্কোয়ার, তাহলে কি হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস তোমার কি বি স্কোয়ার, নিচে 4 মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড 4। যদি আমরা এটার লসাগু করি তখন জিনিসটা কেমন হয়, আমি 4 নিলাম,
এটা আমি লিখে দিলাম পুরোটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস তোমার কি বি স্কোয়ার, মাইনাস আছে, মাইনাস দিয়ে সবগুলোর সাথে কি হয়ে যাবে, সবগুলার সাইনগুলার সাথে গুণ হয়ে যাবে, তাই না? তাহলে সাইনগুলো পরিবর্তন হবে, যেমন মাইনাস এ স্কোয়ার হবে, তারপরে প্লাস 2ab হবে, মাইনাস কি হবে, বি স্কোয়ার হবে। এখন দেখো মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে দিলাম, মাইনাস এ স্কোয়ার কেটে দিলাম, প্লাস 2ab, তাহলে কি হয় 4ab ডিভাইডেড 4 কেটে দিলাম, কি থাকতেছে এবি। দেখো লেফট হ্যান্ড সাইড এবি ছিল, এবি চলে আসছে। তো প্রত্যেকটা সূত্র ক্ষেত্রে কি হয়, ডান পক্ষের আর বাম পক্ষ তোমার কি হয়, সমান হয়। তো যদি কোনো সূত্র তোমরা ভুলে যাও তাহলে এভাবে প্রুভ করে লিখবা। এরপর আমি আরও কয়েকটা সূত্র লিখে দিই এখানকার এই চ্যাপ্টারের, যেমন এ প্লাস বি, বা এটা লিখি প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা লেখা যায় কি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। তারপর আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর দুইটা ফর্মুলা, এটা ইকুয়াল কি লেখা যায় এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। কথা হচ্ছে কি ভাইয়া, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, আবার এখানে মাইনাস থাকলে এখানে প্লাস। যদি আমরা এটার ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে থাকবে, অন্য কোনো কিছু হবে না। এখন দেখো এ স্কোয়ার প্লাস তোমার কি 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা আমি কি করলাম, কেটে দিলাম, কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে। এবার এখানে দেখো এটা আমি ফর্মুলা ইউজ করি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আমি এটা আর এটা কেটে দিলাম, কি থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকতেছে। এই দুটা সূত্র গেল। এরপর দেখো এ প্লাস বি অল স্কোয়ার, এটা আছে, এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab। আবার এরকম দেওয়া আছে যে এ মাইনাস বি অল স্কোয়ার, এগুলাকে অনুসিদ্ধান্ত বলে। এ মাইনাস বি অল স্কোয়ার এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখানে দেখো আমরা এই পাশটা লিখি, এ প্লাস বি অল স্কোয়ার সমান সমান আমরা কি জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বলো তো ভাইয়া বি স্কোয়ার। এখন এই পাশে কি হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখানে দেখো এ স্কোয়ার, এখানে প্লাস 4ab আছে মাইনাস 2ab আছে, তাহলে কি হবে প্লাস 2ab প্লাস তোমার কি বি স্কোয়ার। দেখো এই পাশে যা এই পাশে তা, প্রত্যেকটা সূত্র সেটা ত্রিকোণমিতির হোক বা তোমার অ্যালজাব্রিক এক্সপ্রেশন বা বীজগাণিতিক রাশি যারই হোক না কেন, ডান পক্ষ বাম পক্ষ তোমার কি ইকুয়াল হবে। যদি ইকুয়াল না হয় তাহলে কি হবে না। যেমন এটার যদি আমরা লেফট হ্যান্ড সাইড লিখি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস তোমার কি বি স্কোয়ার, এরপর যদি আমরা রাইট হ্যান্ড সাইড লিখি তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস তোমার কি বি স্কোয়ার মাইনাস 4ab। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি কি থাকে এ স্কোয়ার মাইনাস, এখানে দেখো মাইনাস 4ab প্লাস 2ab, তাহলে কি থাকতেছে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাই। তাহলে সূত্র যদি ভুলে যাও, যদি সূত্র পরীক্ষার হলে কনফিউজ সৃষ্টি করে, তোমরা কি করবা চেক করে দেখতে পারো। যদি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড একই হয় তাহলে তোমার সূত্র বা ফর্মুলা কি আছে ঠিক আছে। যদি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড তোমার কি এক না হয় তাহলে তোমার সূত্র বা ফর্মুলা কি ভুল আছে। এখন
তোমাদের 1 নম্বরের যে ম্যাথগুলো আছে কি 1 নম্বরের ম্যাথগুলোর ক্ষেত্রে কি বলছে যে সূত্রের সাহায্যে কি করো, বর্গ নির্ণয় করো। একটা ম্যাথ দেওয়া আছে 2a প্লাস 3b, এটা দেওয়া আছে। এটাকে আমার কিসের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে? সূত্রের সাহায্যে। তাহলে আমি কি করলাম, স্কোয়ার দিয়ে দিলাম। বর্গ মানেই তো স্কোয়ার, বা এই পুরাটার ঘাত বা পাওয়ার কত, 2। এখন এটাকে আমি এ ধরবো আর এটাকে কি করব, বি ধরবো। এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো। তাহলে কি হয়, এ স্কোয়ার, এখানে এ কত, 2a, এ স্কোয়ার প্লাস 2ab, মানে a প্লাস বি অল স্কোয়ারের যে ফর্মুলাটা সেটা আমি কি করতেছি, প্রয়োগ করতেছি। 2ab 2ab, এ কত, 2a, বি কত, 3b প্লাস 3b তারপরে স্কোয়ার। তাহলে এখানে দেখো 4a স্কোয়ার প্লাস, আমরা প্রথমে নাম্বারগুলো মাল্টিপ্লাই করে নেব। 2 আর 2 কত, 4, 4-এর সাথে 3 মাল্টিপ্লাই করলে কত হয়, 12। আমি এখানে 12 দিয়ে দিলাম, তারপরে ab দিলাম প্লাস, এখানে কি আছে, 3b। স্কোয়ারটা কার উপর আছে, 3-র উপরে আছে, আবার কার উপরে আছে, বি এর উপরে আছে। তাহলে 3-র উপর স্কোয়ার দিলে কত হয়, 9 হয়। আর বি এর পর স্কোয়ার দিলে কি হয়, বি স্কোয়ার, মানে 2টা বি। তাহলে এটা হচ্ছে তোমার কি, এই ম্যাথের রেজাল্ট। এটা গেল। এখন আমরা এর থেকে একটু কঠিন যে ম্যাথ সেটা করব। যেমন একটা ম্যাথ দেওয়া আছে এরকম যে x³ মাইনাস xy, সূত্রের সাহায্যে কি করো, এর বর্গ নির্ণয় করো। তাহলে আমি যে কাজটা করব, এখানে স্কোয়ার দিয়ে দেব। তো আমি তোমাদের a মাইনাস বি অল স্কোয়ারের ফর্মুলাটা লিখে দিয়েছিলাম না, যে a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল কি ছিল, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস তোমার কি, বি স্কোয়ার। এটা ছিল। স্কোয়ার মানে কি, এই জিনিসটা 2বার গুণ অবস্থায় আছে। যদি 5-এর পর স্কোয়ার থাকতো তাহলে কি হতো বলো তো ভাইয়া, 5 মাল্টিপ্লাই 5 বা 5 ইন্টু 5, 25। কোনো কিছুর উপর স্কোয়ার মানে কি, সেটা 2বার কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে এটার উপর আমার কি, স্কোয়ার। তো আমি কি করব, এটাকে এ ধরব আর এটাকে কি করব, বি ধরব। তো এটা ধরে আমরা ম্যাথটা সমাধান করি। এখানে দেখো এ কে x³ আমার কি, এ, তারপরে স্কোয়ার মাইনাস 2ab মানে x³ xy প্লাস বি স্কোয়ার xy তারপরে স্কোয়ার। এখন 95% স্টুডেন্ট এই জায়গাটাতে ভুল করে। তারা কি করে, এই 3 আর 2, তো আমি এর আগেও বলছিলাম যে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তখন কি হয়ে যায়, মাল্টিপ্লাই হয়ে যায়। যেমন x⁷, তারপরে কি দেওয়া আছে, 4। এক্ষেত্রে পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়ে যায়, মাল্টিপ্লাই হয়ে যায়, 28 হবে। আবার যদি এইরকম জিনিসটা থাকতো যে x⁷, 4, এক্ষেত্রে কি হয়, প্লাস হয়, x7 প্লাস তোমার কি 4, তাহলে x⁴ হয়। তাহলে তোমরা কি করো, যোগ করে বসাই দাও, এটা ভুল। এখানে কি করতে হবে, তোমাদের গুণ করতে হবে। তাহলে আমি কি লিখবো, x⁶ মাইনাস 2 রেখে দিলাম। এখানে দেখো x3টা আর এখানে একটা, x কয়টা, 4টা। তাহলে কি হবে, x⁴ হবে। y আমি রেখে দিলাম প্লাস, স্কোয়ারটা কার উপর আছে, x এর উপর আছে, y এর উপর আছে। তাহলে হবে কি, x² তারপরে y²। এটা হচ্ছে তোমার কি, এই ম্যাথের অ্যান্সার। আমরা আরও একটা ম্যাথ করি, যে 9 9 9 কি করো, সূত্রের সাহায্যে কি করো, বর্গ নির্ণয় করো। তাহলে আমি প্রথমে কি করলাম, স্কোয়ার দিয়ে দিলাম। কার সাহায্যে করতে বলছে, সূত্রের সাহায্যে, তাই না।
এখন এর জন্য আমাকে কি করতে হবে, আমি 1000 লিখলাম বা 1000 লেখার পর -1 দিলাম। দেখো এখানে যা ছিল এখানে কিন্তু তাই, ঠিক আছে। কিন্তু ওরা যে বলছে যে সূত্রের সাহায্যে কি করো, বর্গ নির্ণয় করো। তাহলে সূত্রের সাহায্যে যখন আমি বর্গ নির্ণয় করব, আমার কি করতে হবে, একটাকে এ ধরতে হবে আর একটাকে বি ধরতে হবে। তো এই জন্য আমি কি করছি, 1000 - 1 ধরছি। আমি 1000টাকে কি করব, এ ধরবো, আর 1টাকে কি করব, বি ধরবো। আমি এখানে স্কোয়ার দিয়ে দিলাম। এখন দেখো 1000 বা 1000 তারপরে স্কোয়ার মানে এ স্কোয়ার -2ab। এখানে এ কত 1000 আর বি কত 1 প্লাস 1 উপর স্কোয়ার। এখন দেখো 1000 পর স্কোয়ার, 1 পর স্কোয়ার হলে 1 থেকে যাবে। আর এখানে 3টা শূন্য আছে না, যেহেতু স্কোয়ার বলছে শূন্য হয়ে যাবে কয়টা, 6টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। -2 দিয়ে 1000-এর সাথে গুণ করি, কত হয় 2000, 2000। আর 1-এর সাথে গুণ করলে কি হয়, 1-এ হয়। তাহলে এরপর আমি কি লিখব, 2000 প্লাস 1। এখন দেখো এটা আর এটা আমরা কি করব, অ্যাড করব, তারপর এটা মাইনাস করব। তাহলে এখানে কি দেখতেছে 1, আমরা কয়টা শূন্য প্রথমে লিখে নিব, 3 2 5, 5টা শূন্য লিখে নিই, 2 3 4 5, 1 -2000, 3টা শূন্য। আচ্ছা 3টা শূন্য। এটা তোমরা পরে ক্যালকুলেশন করে নিও, এটা থেকে এটা মাইনাস করে দিলে হয়ে যাবে। তাহলে এই টাইপের ম্যাথগুলো থাকলে তোমরা এইভাবে সমাধান করতে পারো। এটা দেওয়া আছে যে x - y প্লাস তোমার কি z, ঠিক আছে। এটা একটা বীজগাণিতিক রাশি, সূত্রের সাহায্যে কি করো, এর বর্গ নির্ণয় করো। তাহলে আমি কি করলাম, এখানে স্কোয়ার দিয়ে দিলাম। তো যখন পদ 3টা থাকে তার জন্য সূত্র আছে। আবার ওই সূত্রগুলো একটু ডিফিকাল্ট, যদি তোমরা মনে না রাখতে পারো তাহলে তোমরা কি করবা, যে কোনো দুইটাকে এ ধরবা আর একটাকে কি করবা, বি ধরবা। তো আমি মনে করো x - y কে কি করলাম, এ ধরলাম, আর z কে কি করলাম, বি ধরলাম। তাহলে প্রথমে কি হবে, এ স্কোয়ার, এ এখানে কে x - y, এ স্কোয়ার মাইনাস, না সরি এটা তো আমার এ, এখানে আমার কি চিহ্ন আছে বলো তো, প্লাস। তাহলে এখানে আমি কি করব, প্লাস দিব। যদি এখানে মাইনাস থাকতো তাহলে মাইনাস দিতাম, যেহেতু এখানে আমার প্লাস আছে আমার কি করতে হবে, প্লাস দিতে হবে। 2ab x - y, তারপরে এখানে বি কত, z প্লাস তোমার কি z এর উপর স্কোয়ার, এটা। তাহলে এখন দেখো a - b অল স্কোয়ার, এখন কি হবে, a স্কোয়ার -2ab প্লাস তোমার কি বি স্কোয়ার, এরপর প্লাস 2z x - y আমি রেখে দিলাম, প্লাস তোমার কি z এর উপর স্কোয়ার, এটা। এখন দেখো তো ভাইয়া x স্কোয়ার আমি রেখে দিলাম -2xy প্লাস তোমার কি y স্কোয়ার প্লাস তোমার কি 2zx -2yz প্লাস y স্কোয়ার, এটা। এখন এটাকে তোমরা চাইলে গুছাই লিখতে পারো, যেগুলার ঘাত 2 আছে সেগুলো আমরা প্রথমে লিখবো, আর যেগুলার ঘাত কত আছে 1 আছে সেগুলো পরে লিখবো। তাহলে আমি প্রথমে লিখলাম কি x স্কোয়ার প্লাস তোমার কি y স্কোয়ার, গুছাই লিখলে স্যারেরা একটু মার্ক ভালো দেয়। x স্কোয়ার প্লাস y স্কোয়ার, তারপরে আচ্ছা এখানে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, এখানে z স্কোয়ার হওয়ার কথা, প্লাস z স্কোয়ার। তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস তোমার কি z স্কোয়ার, এরপর আমি -2xy লিখব, 2xy, তারপরে -2yz -2
মাইনাস 2y জেড প্লাস 2zx, এটা হচ্ছে তোমার কি এই ম্যাথের অ্যান্সার। তাহলে এই লেকচারটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী লেকচারে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।